একটা ইন্টারেস্টিং প্রশ্ন অনেকের মনে এসেছে। অনেকেই আমাকেও জিজ্ঞেস করেছেন ইন্ডিয়ানদের মধ্যে কারা শুরুতে রেফারেল কোড পাবে। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ টপিক। আজ আমরা এই বিষয়েই আলোচনা করব। সবচেয়ে ভালো বিষয় হলো মানুষ এখন ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে খুবই এক্সাইটেড। এখন আসি মূল প্রশ্নে। ভিক্টরি উইথ অ্যাশের সাম্প্রতিক লাইভে মিস্টার অ্যাশ যখন প্যানেলে ছিলেন সেখানে কোনো ভারতীয় ব্যক্তি দেখা যায়নি। অনেকেই ভাবছেন তাহলে কি রেফারেল কোডে কোনো ভারতীয় থাকবে না? দেখুন, এটা একটা কমিউনিটি। অনপ্যাসিভ কোনো দেশ, ধর্ম বা জাতির সীমায় বাধা নয়। এখানে কাজ করতে হলে আবেগ নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনি ভারত থেকে, বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসুন, সেটা কোনো ব্যাপার নয়। তবুও প্রশ্নটা ছিল, ইন্ডিয়ানরা কি থাকবে? হ্যাঁ, বলা হয়েছে মোট ৬০ জনকে বাছাই করা হয়েছে শুরুতে। এদের মধ্যে থেকেই প্রথম রেফারেল কোড দেওয়া হবে, তারপর ধীরে ধীরে অন্যদের মধ্যে ছড়িয়ে যাবে। অনেকেই ভাবছেন আমাদের নাম যদি না আসে তাহলে আমরা তো পিছিয়ে যাব। না, একদম না। অমিতাভ বচ্চনের একটা বিখ্যাত ডায়লগ আছে, আপ যাহা সে খড়ে হতে হ্যাঁ লাইন वहीं से শুরু হতি হ্যাঁ। অর্থাৎ আপনি যেখানে দাঁড়ান সেখান থেকেই আপনার লাইন শুরু হয়। তাই যদি আপনার নাম না আসে কোনো সমস্যা নেই, অন্য কারোর রেফারেল লিঙ্ক দিয়ে শুরু করুন। যেখানে ভালো লাগে সেখানে যুক্ত হন। অনপ্যাসিভের প্রায় 40-50% মানুষই ভারতীয়, তাই স্বাভাবিকভাবেই ভিক্টরি উইথ অ্যাশের ফর্মগুলোতেও অনেক ভারতীয় অংশ নিয়েছেন। এর মধ্যে থেকেই অনেকে নির্বাচিত হবেন এবং রেফারেল কোড পাবেন। এখানে কাউকে বাধ্য করা হচ্ছে না কারুর সঙ্গে যুক্ত হতে। তবে যুক্তিসঙ্গতভাবে ভাবুন, অনপ্যাসিভ 200টিরও বেশি দেশের মানুষ নিয়ে গঠিত, তাই ভারতে থেকেও অনেকে থাকবেন, এতে সন্দেহ নেই। শুধু প্যানেলে কাউকে না দেখলেই ধরে নেওয়া যায় না যে কেউ নেই। যখন মিস্টার অ্যাশ পরবর্তী মিটিং করবেন তখন বিস্তারিত জানা যাবে, কারা কোড পেয়েছেন, কিভাবে কাজ হবে, প্রশিক্ষণ সেশন কবে হবে ইত্যাদি। এছাড়া কিছু প্রোডাক্ট সম্পর্কেও ব্যাখ্যা আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লঞ্চ এই মাসেই অর্থাৎ অক্টোবরেই হওয়ার কথা বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন রেফারেল কোডও খুব শীঘ্রই দেওয়া হবে, হয়তো এই মাসের মধ্যেই। ভারতীয় হিসেবে আমরা একটু ইমোশনাল হলেও বাস্তবভাবে চিন্তা করতে হবে। যদি আপনি হিন্দি জানেন তাহলে হিন্দি গ্রুপে যুক্ত হন, যদি উর্দু বা বাংলা জানেন তাহলে নিজের ভাষার মানুষের সঙ্গে কাজ করুন। এতে বোঝা সহজ হবে আর ট্রেনিং সেশনগুলো উপভোগ্য হবে। সবচেয়ে বড় কথা, আজ অনপ্যাসিভে যত ট্র্যাফিক তৈরি হয়েছে তার অর্ধেকেরও বেশি এসেছে ভারতীয় মানুষদের থেকে। তাই চিন্তা করবেন না, ভারতীয়রাও অবশ্যই থাকবে। যারা আগে ফর্ম পূরণ করেছেন কিন্তু রেফারেল কোড পাননি, তারা হতাশ হবেন না। মনে রাখবেন, যেখান থেকে আপনি শুরু করেন লাইন সেখান থেকেই শুরু হয়। যার সঙ্গে যুক্ত হবেন পুরো আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন। যা হবার তা হবেই। অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ারই এখন সময়। ধন্যবাদ সবাইকে।